আসসালামু আলাইকুম। পার্ট নম্বর 2 নিয়ে আপনাদের সম্মুখে আসলাম। কোনো মানুষ যদি স্বপ্নে যদি দেখেন যে আপনার আপনজন মানুষ যারা ফুরায় গেছে, মৃত্যুবরণ করছে, তারা আপনাদের কাছে এসে দেখা দিলেন, অথবা আপনার সঙ্গে হাসি ঠাট্টা অথবা মস্কারি করতেছে, তাহলে আপনি মনে করবেন যে এর দ্বারাই যে নাতালি তারা খুব ভালো আছে অথবা সুন্দর আছে, তারা কোনো অসুবিধা অথবা পেরেশানির মধ্যে নাই, মানে এটাই ব্যাখ্যাতে বলছেন। 2 নম্বর হইছে যে আপনার স্বপ্নের ভিতরে এরকম আছেন যে আমার মা, আমার আব্বা অথবা আমার বংশধরের পরিচিত মানুষ যারা আছে, যাকে আমি স্বপ্নে দেখতেছি, মৃত্যু ব্যক্তি, সে আমাকে কোনো এক জায়গায় আমাকে ঘুরতে নিয়ে গেছে, আমাকে কোনো এক জায়গায় ঘুরতে নিয়ে গেছে। তাহলে আপনি এটা মনে করবেন যে আমি তাহলে কোনো অসুবিধা অথবা আমার কোনো ক্ষতি হওয়ার মানে সম্ভাবনা আছে। তাহলে আমরা আর একটা কথা আমরা জানি না যে কোনো মানুষ যদি স্বপ্নের মাঝখানে যদি আমরা দেখি যে না তিনি আমার হাতে কথা কইতেছে, মৃত্যু ব্যক্তি আমার সঙ্গে কথা কইতেছে, কিন্তু তিনি বহুত পেরেশানির ভিতরে আছে, তিনি হয়রান পেরেশানের ভিতরে আছে, মানে বিভিন্ন ধরনের আপনাদের সাথে মানে দেখা দিবে এসে, বুঝলে এরকম হয়, তাহলে আপনি মনে করবেন যে আমার আব্বা অথবা আমার মা যেই হোক, যেই দেখা দিতেছে, তাহলে আপনি মনে করবেন যে খুব পেরেশানি অথবা হরানের ভিতরে আছে। তাহলে তাদের জন্য বেশি বেশি দান সদকা করা অথবা তাদের জন্য দোয়া করা। আর যদি কোনো মানুষ দেখেন যে না আপনার সাথে হাসি হাসিভাবে কথা কইতেছে, কোনো অসুবিধা নাই, তাহলে আপনি মনে করবেন যে সে ভালো অবস্থায় আছে। আর আপনার এরকম হব যে আপনি কোনো একটা বস্তুর ইচ্ছা করছেন, তাহলে সেই ইচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে পুরা করে দিব। মানে পূর্ণ ব্যাখ্যাতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া তিনি এটাই বলছেন যে কোনো মানুষ দেখে যে তার আপনজন হাসি মুখে দেখা দিতেছে, ভালো ভালো দেখা দিতেছে, তাহলে এই অবস্থা দিলে আপনি মনে করবেন তারা খুব সুখে আছে। আর আপনার সামনে যতটা দিন আছে, আপনি যে বস্তুর আশা করছেন যে আমি এই বস্তুটা হাসিল করবো, তাহলে ওই বস্তুটা আপনি হাসিল অতি শীঘ্র আপনি করতে পারবেন। তো যাই হোক, ইনশাল্লাহ আরও যদি থাকে আপনারা কমেন্ট করবেন। আমি এতটুকু বললাম, শেষ দিলাম।